1 মাস হলো রুহির বাচ্চা হয়েছে। ছেলে নামকরণ হয়েছে শওকত। আমার মেয়ের থেকে 4 মাসের ছোট। আমি এই ছোট বাচ্চাদের ভালো রাখতে পারি না। রুহি দুজনকেই দেখে আমি সংসার সামলাই। রুহি বাচ্চা দুটো কাঁদলে দুজনের মুখে লেবু দুটো গুজে দেয়, ওরা একসাথে লেবু খায়। এরই মধ্যে আমার বাপের বাড়ি থেকে আমার এক খালার ছেলে তার 3 বন্ধুকে নিয়ে হাজির। যদিও তারা উঠেছে একটা হোটেলে। কলেজ থেকে ফিরে সেলিনা ওদের দেখে একটু অবাক হলো, সাথে বিরক্ত। ও বেশি লোকজন বাসায় পছন্দ করে না। জামাল ফোনে শুনে বাসায় এসে তার শালককে বলল আমরা থাকতে। হোটেলে থাকবে কেন? এক প্রকার জোর জবরদস্তি করে ওদের হোটেল থেকে বাসায় নিয়ে এলো। সত্যি কথা বলতে কি সেলিনার মতো আমি ও খুবই বিরক্ত। সেলিনা কলেজ চলে যাবার পর সংসারের সব কাজ আমাকেই করতে হয়। আর আমার চাচাতো খালাতো ফুফাতো ভাইয়ের সংখ্যা অনেক। এইভাবে সবাইকে বাসাতে আনলে আমাকেই বাসা ছেড়ে পালাতে হবে। তাছাড়া জামাল জানে না ওই ফুফাতো ভাইয়ার সাথে আমার বিয়ের কথা অনেক দূর এগিয়েছিল। আর বাচ্চা হওয়ার পর আমরা দুজনেই খুব খোলামেলা পোশাকে থাকি। এতগুলো বাইরের লোক থাকলে এখন সমস্যা। যাই হোক, রুহি গোসল করতে যাওয়ার সময় আমাকে বাচ্চাদের কাছে বসতে বলল। আমি গ্যাস বন্ধ করে ঘরে গিয়ে বসতেই ছেলেটা কাঁদতে শুরু করল। আমি কোলে নিয়ে ওর মুখে একটা লেবু দিলাম, ও চুপচুপ করে খেতে লাগল। খেয়াল রাখলাম জোরে না টানে, জোরে টানলেই হুড়হুড় করে লেবু গলায় চলে যাবে। ছেলেটা লেবু খেতে খেতেই আবার ঘুমিয়ে পড়ল। আমি মেয়েটাকে কোলে তুলে ওর মুখে আর একটা লেবু দিলাম। মেয়েটা একটু খেয়ে লেবু ছেড়ে দিল। এর মধ্যে রুহি গোসল সেরে ঘরে এসে আমাকে বলল, মেয়েটাকে এইমাত্র লেবু খাইয়ে গেলাম, আর দিস না। বললাম ঠিক আছে। আমি আবার রান্না শুরু করলাম আর ওদের 4 জনকে খাবার দিয়ে খেতে বসতে বললাম। ওদের খাওয়া হলে ওদের পাশের রুমটাতে শুতে বললাম। আসলে এই ঘরটাতে সেলিনা থাকে, এখন ও আমাদের সাথেই শুয়ে পড়বে। আমরাও খাওয়া সেরে একটু ঘুমিয়ে নিলাম। বিকাল 4টে নাগাদ উঠে মুখে চোখে পানি দিয়ে ফ্রেশ হলাম। রান্নাঘরে গেলাম চা করতে। দেখি লেবু ছানা কেটে গেছে। কি করা যায়, মেহমান বাসায়, তাদের তো লেবু ছাড়া চা দেওয়া যাবে না। হঠাৎ মনে হলো আমি নিজেরই তো এত লেবু, চাতে লেবু দেয়া নিয়ে কথা। যেমন ভাবা তেমন কাজ। একটা বড় পাতিল নিলাম আর ঠিক উপরে একটা লেবু ধরে একটু নাড়াচাড়া করে নিলাম, তাতে খুব তাড়াতাড়ি লেবু চলে আসে। এবার চাপ দিলাম আর 4-5টা ফুটো দিয়ে লেবু বেরোতে লাগলো। এইভাবে কয়েক মিনিটের মধ্যে পুরো পাতিলটা ভরে গেল। আমি একটু রেখে গ্যাসে ফুটিয়ে নিলাম। ভাবলাম এত লেবু যখন তখন লেবুর চা বানাই। লেবুটাকে ফুটিয়ে চা চিনি দিয়ে চা বানিয়ে 4টে পেয়ালাতে ঢেলে ওদের রুমে নক করলাম। বললাম একটু খেয়ে বলো চিনি বা কিছু লাগবে কিনা। ওরা খেয়ে বলল দারুণ, আর কিছু লাগবে না। রুহির সাথে বসে চা খেয়ে আবার রান্নাঘরে ঢুকলাম, কারণ রাতের রান্না সারতে হবে। সবজির ঝুড়িটা বার করেছি, হঠাৎ কে যেন পিঠে হাত রাখল। ঘাড় ঘুরিয়ে দেখি আমার ফুফাতো ভাইয়া। বিয়ের আগে আমাদের বাসায় এলে অনেকবার আমার লেবু টিপেছে, কিন্তু ওই পর্যন্ত তার বেশি কিছু না। বললাম কি বলবে। ও সোজা আমাকে ওর দিকে ঘুরিয়ে আমাকে ওর শরীরের সাথে চেপে ধরল। আমি বাধা দেবার আগেই নিচে বসে পড়ে আমার নাইটির ভেতর মাথা ঢুকিয়ে গুহা চুষতে লাগল। গুহা পুরুষের জিভ লাগার পর আমার আর বাধা দেবার অবস্থা থাকল না। এবার নাইটিটা খুলে উদম করে কোলো তুলে নিল। আমি তো পাক্কা লাগানখোর মেয়ে, কিছু বলার থেকে লাগানোই ভালো। ভাইয়া আমাকে রান্নাঘর থেকে বাইরে উঠোনে নিয়ে এসে খোলা আকাশের নিচে শুয়ে আমার গুহা মেশিনটা ঢুকিয়ে দিল। প্রথম থেকেই বড় বড় লম্বা চেপে লাগাতে লাগলো। আমি আহ উহ করতে লাগলাম। বেশ খানিকটা লাগার পর আমার গুহা থেকে মেশিনটা বার করে আমার মুখে ঢুকিয়ে চাপ মারতে লাগলো। 2-3টে চাপ মেরে মুখে গলগল করে রস ঢেলে দিল। আমার গিলে নেওয়া ছাড়া উপায় নেই। এবার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আমার বন্ধুরা তোমাকে লাগাবে, তুমি বড় আপাকে বলে ওকে ও লাগার ব্যবস্থা করে দাও। আমি বললাম দেখছি বলে। ও আমাকে ছেড়ে দিতে আমি বাথরুমে গিয়ে আবার গোসল করে রুহির পাশে গিয়ে শুয়ে পড়লাম।